কবর মাটির ঘর, আমি কবর মাটির ঘর, কোনো বিছানা নাই, কোনো সঙ্গী নাই, কোনো বাতি নাই, কোনো ফ্যান নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই, ঠিক কিনা বলেন? মালাকুল মউত বলে তুই তো অনেক গুনাহ করছস, তোর মৃত্যুর বাকি আছে আর মাত্র 3 দিন। কয়দিন? হাদিস শরীফে আছে যখন মালাকুল মউত 40 দিন আগে আইসা তার কানে কানে বইলা যায় তোর মৃত্যু বাকি আছে 40 দিন, 37 দিন, 38 দিন, এই খবরটা কানে কানে পৌঁছানো মাত্র ওই মানুষের খাওয়া দাওয়া শূন্যের কোঠায় নেমে যায়। ঠিক মতো আগের মতো আর খাইতে পারে না, স্বাভাবিক চলাফেরা করতে পারে না। আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি মারা যায়, আমার কথাগুলোর সাথে মিলায়া দেখেন, মৃত্যুর পরোয়ানা আজরাইল তাকে জানানোর সাথে সাথে তার শরীরটা আস্তে আস্তে করে দুর্বল হতে শুরু করে। দেখবেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু মৃত্যুর আগে ঠিক মতো খেতে পারে না, শুকায়া কাঠ হয়ে যায়, যে কোনো অসুস্থতায় পড়ে যায়। কারণ কি? কারণ কি? মানুষ যখন মারা যায় আর আমরা যখন কান্নাকাটি করি, একজন ফেরেশতা আয়েশা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ যে মারা গেছে তার জন্য তোমরা কেঁদো না। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তার জন্য যতটুকুন রিজিক বাজেট করেছিলেন ততটুকুন রিজিক তার খাওয়া শেষ, অবশিষ্ট আর তার কোনো রিজিক নাই। মানুষ যখন আরো জোরে কান্না করে, ফেরেশতারা ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ কান্না করো না, তার হায়াতের জিন্দেগি আল্লাহ যতদিন দিয়েছিল তার হায়াত শেষ, আর এক মুহূর্ত তার হায়াত নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।